ডাক্তার শফিকুর রহমান, ছোট ছেলে নাহিদ ইসলাম, ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছেন, ছোট ছেলে নাহিদ ইসলাম। আমাদের সেই নেতার নাম হলো কর্নেল অলি আহমেদ। যদিও শেখ হাসিনার সময়ে তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন এবং সেই গোয়েন্দা সংস্থা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করছিল। সেই গোয়েন্দা সংস্থার ফাঁদে কর্নেল অলি আহমেদ পা দিয়েছিল। দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি প্রথম আলো পত্রিকার নিউজ হয়েছিল। আপনি যদি এই আলগা কথাবার্তা বলেন তাহলে আমরা কার কাছ থেকে কি শিখবো? জামাতের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করে নাই, কিন্তু নাহিদ ইসলাম নিজেই গ্রহণ করেছেন। এটা কি সংস্কার? এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এনসিপির কাছ থেকে এই উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে তো আমরা এই পুরাতন রাজনীতি, কর্নেল অলি আহমেদদের রাজনীতি তো আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম নতুন রাজনীতি। আচ্ছা, গণভোট, 4টা প্রশ্ন আর 1টা উত্তর, এটা কি হয়? ওই সময়, যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো এবং নোট অফ ডিসেন্ট সরিয়ে দিল, বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে বা আমরা ক্ষমতায় গেলে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। কি কথা বলে নাই বিএনপি? বলছে কিনা? বলছে তো। তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগে স্পষ্ট ছিল। আচ্ছা, গণভোট, 4টা প্রশ্ন আর 1টা উত্তর, এটা কি হয়? আমি যদি এখানকার সবার বক্তব্য, তাহলে কি হবে? বলেন তো হবে? এক একজন এক এক রকম বক্তব্য দিবে, কিছু বৈচিত্র্য আসবে, তাই না? তো আপনি আমাকে 4টা প্রশ্ন করলেন আর বললেন যে আপনাকে একটাই উত্তর দিতে হবে। তো আমরা তো সেটাই বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের উপর গণভোট করেন উইথ নোট অফ ডিসেন্ট। একটা প্রশ্ন, একটা উত্তর, সহজ সমাধান। আপনারা সহজ জিনিস বোঝেন না, ঘোলা করে পানি খান। তো এখন এই যে প্রোগ্রামগুলো করতেছেন, লাভটা কি হচ্ছে? জনগণের কোনো অংশগ্রহণ আছে? এনসিপি এবং জামাতের কর্মসূচিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। সেই ফ্যাসিবাদী জামানায় বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল, মানুষের অংশগ্রহণ দেখেন নাই? সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে, মুড়ি এবং গুড় নিয়ে, নৌকায়, এরপরে ট্রলারে, এগুলো দেখেন নাই মানুষ কিভাবে আসছিল? কলা গাছের ভেলায়। তা আপনাদের বিভাগীয় সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ কোথায়? আমরা তো দেখছি না। এই যে বলছেন একজন বর্ষিয়ান নেতা, তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কারণ মহান মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন। আমাদের সেই নেতার নাম হলো কর্নেল অলি আহমেদ। যদিও শেখ হাসিনার সময়ে তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন, এটা তারেক ভাই জানেন। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কিভাবে সেই জনক মাসুদ করিম, তার ফাঁদে তিনি পা দিয়েছিলেন। রনি ভাই সেই সংবাদ তো পড়েছেন, তাই না? দেখেন, ওই সময় এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন সৃষ্টি করা এবং মানুষকে হতাশ করা, মানে বারবার আন্দোলন ব্যর্থ হবে, এর মধ্য দিয়ে আমরা হতাশ হয়ে যাব, আর মাঠে নামবো না। হাসিনা শৈল রানী হিসেবে সবসময় এই রাজ্যে ক্ষমতায় থাকবে, এবং সেই পলিসি গোয়েন্দা সংস্থা ছিল, এবং সেই গোয়েন্দা সংস্থা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করছিল। সেই গোয়েন্দা সংস্থার ফাঁদে কর্নেল অলি আহমেদ পা দিয়েছিল। দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি প্রথম আলো পত্রিকার নিউজ হয়েছিল। আমাদেরকেও একসময় প্রস্তাব দেওয়া হয়েছিল, আমাদের সাথে আসেন, নুরুল হক নূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা ডিনাই করেছিলাম। আমি জানি বলেই এইগুলো আমি বলতে পারছি। সেই কর্নেল অলি আহমেদ এখন বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ছোট ছেলে নাহিদ ইসলাম, ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছেন, ছোট ছেলে নাহিদ ইসলাম। এবং মাওলানা মামুনুল হক, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, বিএনপি সরকারের 7 দিনে পতন হবে। 7 দিন কি হয় নাই? 7 দিন তো হয়ে গেছে, পতন তো হইল না। দেখেন, আপনার কথার গুরুত্ব থাকতে হবে। বর্ষিয়ান নেতা, একজন মহান মুক্তিযোদ্ধা, আপনি যদি এই আলগা কথাবার্তা বলেন
তাহলে আমরা কার কাছ থেকে কি শিখব? আমি কর্নেল অলি আহমেদকে বলবো, ভারত্ব বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনি আপনার জীবনের শেষ সময়ে আছেন, এখন জাতিকে শিখিয়ে যান। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে, বরং প্রতিনিয়ত আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। 7 দিন শেষ হয়ে গেছে, মিস্টার কর্নেল অলি আহমেদ, সরকারের পতন হয়নি। জামাতের নেতৃত্বে এই বাংলাদেশে কিচ্ছু হবে না। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজেই বলেছিলেন, এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দুঃখ লাগে, সাথে কিন্তু লজ্জাও লাগে। সেই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করলেন, জাতি কিন্তু নাহিদ ইসলামের কথাকে গ্রহণ করেছে। জামাতের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করে নাই, কিন্তু নাহিদ ইসলাম নিজেই গ্রহণ করেছেন। এটা কি সংস্কার? আমার একটু বলেন তো বন্ধুগণ, এটা কি সংস্কার? আপনি বললেন যে জামাত বাংলাদেশের সংস্কার চায় না। জামাত বাংলাদেশের সংস্কারের নামে ভণ্ডামি করতেছে, পিয়ারের নামে প্রতারণা করতেছে। নাহিদ ইসলাম নিজেই বলেছিল। তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি কত কথা বলল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, জামাত ভারতের একটি রাজনৈতিক দল, জামাত ভণ্ডামি করছে, প্রতারণা করছে। হাসনাত আব্দুল্লাহ বলল জামাত ইসলাম কি ইসলামিক দল? এত কথা বলার পরে জামাতের সাথেই কেন গেলেন? মূল কারণটা বলি। মূলত বিএনপির সাথে আসন নিয়ে নেগোসিয়েশন চলছিল, আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি। তো বিএনপি সর্বশেষ তাদেরকে বলেছিল আমরা 4টা আসনের বেশি আসলে সমন্বয় করতে পারছি না। যে এই কথা বলল সেই তারা বিএনপি বিরোধী হয়ে গেল। তার আগে কিন্তু বিএনপির পক্ষেই বক্তব্য দিচ্ছিল। এবার জামাতের কলে উঠল, বলেন তো এইটা কি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি? এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এনসিপির কাছ থেকে এই উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে তো আমরা এই পুরাতন রাজনীতি, কর্নেল অলি আহমেদদের রাজনীতি তো আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম নতুন রাজনীতি।